আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আল্লাহ আমার অনেক ভালো রাখছে। সো আমিও দোয়া করি আল্লাহ তোমাদের সবার মনের আশা পূরণ করুক এবং আমাকে যতটুকু ভালো রাখছে তার থেকে হাজার হাজার গুণ তোমাদেরকে ভালো রাখুক। সো আজকে আমাদের ক্লাস টপিক ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডাবল ক্যান্ডেলস্টিক দুইটা ক্যান্ডেল একত্রিত হয়ে আমাদের কি ডাটা প্রোভাইড করে, আমরা কি বুঝতে পারি? ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় কাজ করবে, কোথায় কাজ করবে না, এইটা পরের বিষয়। আমরা আগে জানবো যে দুইটা ক্যান্ডেলের সাইকোলজিটা কি, দুইটা ক্যান্ডেল ব্লেন্ড করার পরে আমাদের কি বোঝাইতেছে। সো চলো আমরা দেখি ডাবল ক্যান্ডেলস্টিক আমাদের কি ডাটা প্রোভাইড করে। ওকে, সো ডাবল ক্যান্ডেলস্টিকের ফার্স্ট যে প্যাটার্নটা, যেমন বুলিশ এনগালফিং, বুলিশ আরামি, ফেয়ারসিং লাইন, বুলিশ কিকার, বিয়ারিশ এনগালফিং, বিয়ারিশ আরামি, ডার্ক ক্লাউড কভার এবং বিয়ারিশ কিকার। ওকে, সো আমরা সবগুলো প্যাটার্নের সাইকোলজি দেখব, বুঝবো, জানবো, দেন আমরা মার্কেটে অ্যাপ্লাই করব। কোথায় কোন প্যাটার্ন কাজ করবে, কোথায় কোন প্যাটার্ন কাজ করবে না। ওকে, সো চলো আমরা ফার্স্টে বুলিশ এনগালফিং এর সাইকোলজিটা দেখি। ওকে, সো বুলিশ এনগালফিং আমরা আগে ড্র করে নিই। আমরা সাধারণত জানি যে একটা বেয়ারিশ ক্যান্ডেলকে যখন একটা বুলিশ ক্যান্ডেল গিলে ফেলে বা ঢেকে দেয় এইরকম, সো আমরা তখন এটারে ডাবল ক্যান্ডেলস্টিকের বুলিশ ইনগালফিং প্যাটার্ন বলি। বাট এই ক্যান্ডেলে আমাদের কি ডাটা প্রোভাইড করতেছে, এই দুইটা ক্যান্ডেল একত্রিত হয়ে আমাদের কি সাইকোলজি দিতেছে, আমরা এটা বুঝি না। আমরা জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো শিখি, তার মার্কেটে গিয়ে পরপর লস করি। সো আজকে এই ভিডিও দেখার পরে আশা করি যে লস হবে না। কোথায় কিভাবে ট্রেড নিতে হবে, কোথায় অ্যাভয়েড করতে হবে সবাই বুঝতে পারবা। ট্রেড নেওয়ার বিষয়টা পরে, জাস্ট আজকে আমরা জানবো দুইটা ক্যান্ডেল মিলে আমাদের কি ডাটা প্রোভাইড করে। সো দুইটা ক্যান্ডেল যে ব্লেন্ডিং করা যায় এটা তোমাদের আজকে দেখাবো। ওকে, সো দেখো যে একটা বেয়ারিশ ক্যান্ডেলকে যখন একটা বুলিশ ক্যান্ডেল খেয়ে ফেলে, ঢেকে দেয় বা গিলে নেয় বা গিলে ফেলা, এটাকে আমরা কি বলি? বুলিশ এনগালফিং। নাম মনে রাখার কোনো প্রয়োজন নাই, জাস্ট ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝবো দুইটা ক্যান্ডেলের। ওকে, সো দেখো এখানে একটা সূত্র আছে ব্লেন্ডিং করার ক্ষেত্রে, ওপেনিং প্লাস ক্লোজিং। ওকে, জাস্ট মনে রাখবা যে ওপেনিং, ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং, লাস্ট ক্যান্ডেল ক্লোজিং। ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং কোথায়? ওপরে। সবসময় বেয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং হয় ওপরে, মানে রেড ক্যান্ডেলের ওপেনিং অলওয়েজ ওপরে। সো ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং এই যে এইটা। ওকে, সো লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং ওপরে, সরি, ক্লোজিং অলওয়েজ ওপরে। ওকে, সো আমরা এই রেঞ্জ ড্র করে দিব দুইটা ক্যান্ডেলেরই, যেটার লোয়ার উইক আর হায়ার উইক। ওকে, সো ওপেনিং ক্লোজিং আমাদের বডি অ্যান্ড লোয়ার উইকের সাথে লোয়ার উইক, হায়ার উইকের সাথে হায়ার উইক। সো দেখো তো বুলিশ ইনগালফিং প্যাটার্ন যে আমরা জানতাম, সো এটা আর কি সাইকোলজি বুঝতাম। এই দুইটা ক্যান্ডেলকে ব্লেন্ড করার পরে যে একটা ক্যান্ডেল তৈরি হয়, এটা কি আমরা বুঝতাম? নাকি জাস্ট ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে, মারো আপে মারো ডাউনে, এইগুলো করতাম। সো ভাই শেখার অনেক কিছু আছে, আমি রিয়েল নলেজ দেওয়ার ট্রাই করি। সো যাদের ভালো লাগবে তারা ভিডিও দেখবা। আমি বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে যেতে চাই, আমি আগে অ্যাডভান্স কোনো কিছু দিতে চাই না। ওকে, বেসিক যারা জানো না তারা, তাদের জন্য এগুলো ক্লাস ভাই, অনেক কিছু অনেক কিছু বুঝতে পারার পরে। ওকে, পেড কোর্সে যেগুলো দেয় আমি ফ্রিতে ইউটিউবে দিতেছি ভাই, সো দেখবা সবাই।
বোঝার ট্রাই করবা, যেখানে বুঝতে পারবো না আমার কমেন্টে জানাবা। ওকে, সো দেখো তো এই দুইটা ক্যান্ডেল ব্লেন্ড করার পরে আমাদের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। ক্যান্ডেলটা সবাই চিনি। ওকে, ক্যান্ডেলটা হ্যামার টাইপ না, ক্যান্ডেলের নাম মনে রাখা ম্যাটার করে না, জাস্ট ক্যান্ডেলের সাইকোলজিটা কি দেখো তো। এখানে কি বায়ার্স অ্যাক্টিভ না সেলার্স? অবশ্যই এখানে বায়ার্স অ্যাক্টিভ। ব্লেন্ড করা সূত্রটা কি আমরা বললাম? ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং, লাস্ট ক্যান্ডেল ক্লোজিং। আপার উইকের সাথে আপার উইক, যেটার উইক বেশি থাকবে, হতে পারে ধরো যে এইরকম হতে পারে। তোমার ড্র করে দিতেছি। ধরো একটা বেয়ারিশ ক্যান্ডেল, এই যে একটা বেয়ারিশ ক্যান্ডেলে ওই এইরকম, অ্যান্ড একটা বুলিশ ক্যান্ডেলের উইক এতটুকু। সো আমি বলছি কি, যেটার উইক বড় সেটা নেব, রেঞ্জ তৈরি করব। সো এই যে এটার উইক এতটুকু, অ্যান্ড এখানে এটার উইক যেটা উপরে থাকবে সেটা নেব। ওকে, তাহলে কি বলছি, ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং, সো রেড ক্যান্ডেল ওপেনিং অলওয়েজ উপরে, অ্যান্ড লাস্ট ক্যান্ডেল ক্লোজিং, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং অলওয়েজ উপরে। আই মিন গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং উপরেই হয়। ওকে, সো ওপেনিং ক্লোজিং বডি, হায়ার উইক অ্যান্ড লোয়ার উইক। বুঝতে পারছো? যেটার উইক নিচে থাকবে ওইটা আমাদের কি রেঞ্জের লোয়ার উইক, যেটার উইক উপরে থাকবে ওইটা আমাদের রেঞ্জের আপার উইক। সো এতটুকুই ভাই। সো আমরা কি বুঝতে পারলাম, দুইটা ক্যান্ডেল ব্লেন্ড করলাম, করার পরে যে একটা ক্যান্ডেল তৈরি হলো বা একটা ডাটা পাইলাম, সেটাতে আমরা কি বুঝলাম? সবাই বলে যে যখন বুলিশ ইনগালফিং হবে নেক্সট ক্যান্ডেল আপে নাও। আপে কেন নিব ভাই? আমি যদি নাই জানি যে বুলিশ ইনগালফিং এর সাইকোলজিটা কি, দুইটা ক্যান্ডেল মিক্সড করার পর ব্লেন্ড করার পরে যে একটা ডাটা পাই, এই ডাটাটা সেলার্সের নাকি বায়ার্সের ভাই, এগুলো যদি না জানি, আমরা জাস্ট বুলিশ ইনগালফিং বিয়ারিশ ইনগালফিং এগুলো দেখে ট্রেড করতে পারি না। ক্যান্ডেল বেসিস আমরা ট্রেড করতে পারি না ভাই। জাস্ট ক্যান্ডেল শিখলে হবে না, এখানে অনেক কিছু মিক্সড করতে হবে। সো যাই হোক, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ক্লাস আসবে। সো বুলিশ ইনগালফিং এর যে সাইকোলজি, এটা তো বুঝতে পারলাম, রাইট? ওকে, নেক্সট বুলিশ হারামি। ওকে, সো চলো বুলিশ হারামির সাইকোলজিটা কি এটা দেখার ট্রাই করি। ফার্স্ট অফ অল ড্র করে নি বুলিশ হারামি। সো ফার্স্টে আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল, উইকটাও দিয়ে দিই। সো উইক এইটার একটু ডিফারেন্ট। ধরো একটা রেড ক্যান্ডেলে ক্লোজ হয়েছে এইখানে, রেড ক্যান্ডেল ক্লোজিংটা এখানে, রাইট? সো সাধারণত ক্যান্ডেলের ওপেনিং এখানে হওয়ার কথা না, এখানে হওয়ার কথা না, বাট এখানে হইল না, একটু গ্যাপ আপ দিয়ে এখানে ক্লোজ করলো, এখানে ওপেন ওপেন হইলো, এখানে ক্লোজ করলো এখানে। সো দেখো তো এটা কি সাধারণ ক্যান্ডেলের ভিতর পড়ে? আমরা ড্র করি বুলিশ হারান। সো একটা বুলিশ হারামি প্যাটার্নের বিয়ারিশ ক্যান্ডেল ফার্স্টে, দেন একটা বুলিশ যেটার ওপেনিংটা একটু গ্যাপ আপ দিয়ে হয়। ওকে, গ্যাপ আপ দিয়ে এইরকম টাইপের হয়। সো দেখো তো কি বলছি, ক্যান্ডেল দুইটা যেখানেই হোক যেভাবেই হোক নো প্রবলেম, জাস্ট আমরা ফার্স্টে রেঞ্জ তৈরি করে নেব। ক্যান্ডেল ব্লেন্ড করার সময় দুইটা ক্যান্ডেলের ডাটা পাওয়ার জন্য আমরা জাস্ট একটা রেঞ্জ করে নেব, আপার উইক অ্যান্ড লোয়ার উইক। আপার উইক কোনটা? অবশ্যই এটা। লোয়ার উইক কোনটা? এটা। সো কি বলছি, ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং, লাস্ট ক্যান্ডেল ক্লোজিং। সো ফার্স্ট ক্যান্ডেল যেহেতু রেড ক্যান্ডেল ওপেনিং অলওয়েজ উপরে হয়, সো আমরা ওপেনিংটা মার্ক করে দিলাম। সো ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং অ্যান্ড লাস্ট ক্যান্ডেল, যেহেতু বুলিশ ক্যান্ডেলের ওপেনিং নিচে হয় ক্লোজিং উপরে হয়, সো লাস্ট ক্যান্ডেল ক্লোজিং এখানে। সো ওপেনিং ক্লোজিং কি? ওপেনিং ক্লোজিং আমাদের বডি, ওপেনিং ক্লোজিং বডি, এটা কি আপার উইক, এটা কি লোয়ার উইক।
কি ডাটাটা কি পাইলাম দেখো তো ভাই, বুঝতে পারতেছো কিছু? রেড ক্যান্ডেলের উইক উপরে গেছে তাই জন্য এরকম হয়েছে। যদি গ্রিন ক্যান্ডেলের উইকটা উপরে থাকতো তাহলে আচ্ছা ঠিক আছে, এটাও ড্র করে দেখাইতেছে, এটাও কিন্তু বলিস হারামি। ওকে, সো দেখো তো এটার আপার উইক কোনটা? অবভিয়াসলি এটা লোয়ার উইক, এটা। এখন আমাদের সূত্রটা কি? ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং, লাস্ট ক্যান্ডেল ক্লোজিং। সো ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং এইটা, অ্যান্ড লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং এইটা। সো ওপেনিং ক্লোজিং আমাদের কি? বডি, এটা কি? আপার উইক, এটা কি? লোয়ার উইক। সো কি বুঝতে পারতেছো? বুঝতে না পারলে কমেন্ট করো ভাই। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেমন বুলিশ এঙ্গালফিং, বুলিশ হারামি। সো ভাই আমি তো জানি যে এগুলো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বাট আমি তো জানি না ভাই এটার পিছনে কি লুকে আছে, কি ডাটা প্রোভাইড করতেছে আমাদের, আমাদের কি বুঝাইতেছে। তো ইনশাল্লাহ আমি তোমাদের জানাবো, ঠিক আছে? সো নেক্সট ক্যান্ডেল আমাদের পিয়ার্সিং লাইন। সো আমরা ড্র করি পিয়ার্সিং লাইনের প্যাটার্ন, ডাবল স্টিক প্যাটার্ন থেকে রেড ক্যান্ডেল গ্যাপ ডাউন দিয়ে আগে আমরা কি দেখলাম? বলিশ হারামি। এবার আমরা দেখতেছি পিয়ার্সিং লাইন। এটা কি গ্যাপ আপ না, গ্যাপ ডাউন দিয়ে, গ্যাপ ডাউন দিয়ে 50% এর উপরে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল আছে এটা 50% উপরে ক্লোজ হবে। ওকে, দেখো তো এটা কি পিয়ার্সিং লাইন হয়েছে? সো এটা আমরা কিভাবে ডাটা বুঝতে পারবো, এটার ডাটাটা কি? সো দেখো লোয়ার উইক এইটা, সেটা গ্রিন ক্যান্ডেলের লো হোক বা রেড ক্যান্ডেলের লো হোক, যেটা লো জাস্ট ওইটা, অ্যান্ড হায়ার উইক এইটা। সো এখন কি ওপেনিং ক্লোজিং, ওপেনিং আমরা ড্র করি, ওপেনিং আমাদের এইটা, ক্লোজিং আমাদের এইটা। ওপেনিং ক্লোজিং বডি, আপার উইক, লোয়ার উইক। দেখো তো এই দুইটা ক্যান্ডেলের ডাটা কি, সাইকোলজিটা কি, কি লুকিয়ে আছে এই দুইটা ক্যান্ডেলের ভিতরে আমরা না জেনেই হুদাই জাস্ট ইউটিউবে দেখি যে বুলিশ এঙ্গালফিং, বুলিশ আরামি, পিয়ার্সিং লাইন এগুলো যদি হয় সব এটা নিবা অ্যান্ড বুম, প্রফিটও দেখাই ভাই। হ্যাঁ ভাই আমিও দেখাইতে পারবো, আমিও দেখাইতে পারবো, বাট তোমাদের যদি না বুঝায় দিই, তোমরা যদি দুইটা ক্যান্ডেলের ডাটাই বুঝতে না পারো, তাহলে কেন ভাই তোমাদের আমরা ওদের ইনফ্লুয়েন্স করব যে এই ক্যান্ডেল এটা হলে এখানে এই হবে, নেক্সট ক্যান্ডেল আপে যাবে ডাউনে যাবে? কেন ভাই? সো এদের থেকে দূরে থাকো ভাই। যতটুকু বুঝি ততটুকু বোঝানোর ট্রাই করবো, আর যতটুকু বুঝি এটা দিয়ে প্রফিট আলহামদুলিল্লাহ ভাই, যতটুকু প্রফিট করি আলহামদুলিল্লাহ। সো এত কথা না বলি, কাজে আসি। সো ওকে, নেক্সট বুলিশ স্টিকার। বুলিশ স্টিকার। সো সেম ভাই, সব কিছুর একটাই যে তোমার রেঞ্জ করতে হবে। আপার উইক, লোয়ার উইক মার্ক করবা, দেন ওপেনিং ক্লোজিং মার্ক করবা, তারপরে দেখো কি পাইতেছো, তারপরে এটা কোথায় কাজ করবে, আস্তে আস্তে সব কিছু জানবা, ঠিক আছে? সো আমরা ড্র করে দিই লোয়ার উইক অ্যান্ড আপার উইক। ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং, লাস্ট ক্যান্ডেল হবে ক্লোজিং। ওপেনিং ক্লোজিং বডি, আপার উইক, লোয়ার উইক। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে সাইকোলজি দেখো, প্রায় গুলার সাইকোলজি
এইটারে ব্লেন্ড করার পর এই প্যাটার্নগুলো ব্লেন্ড করার পরে দেখো প্রায় ক্যান্ডেলের সাইকোলজি এরকম আসতেছে, সরি প্যাটার্নের সাইকোলজিগুলো এরকম আসতেছে, রাইট? সো যখন একটা মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, ডাউন ট্রেন্ডে যখন এরকম একটা প্যাটার্ন তৈরি হয় তখন কি ডাউন ট্রেন্ড আর স্ট্রংলি কাজ করে, করে না? সো আস্তে আস্তে বোঝা হয়, অনেক ভিডিও আসবে। সো পিয়ার্সিং লাইন বুঝলাম, এখন আমরা বেয়ারিশ ডাবল স্টিক প্যাটার্নগুলো দেখে নিই। নেক্সট প্যাটার্ন বেয়ারিশ এঙ্গালফিং। এটা কি বেয়ারিশ এঙ্গালফিং মনে হইতেছে? দেখো তো। সো সেম প্রসেস ভাই, সেম প্রসেস। ফার্স্ট ক্যান্ডেলের কি ওপেনিং, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং, তার আগে কি আপার উইক অ্যান্ড লোয়ার উইক ড্র করলাম। ফার্স্ট ক্যান্ডেলের কি ওপেনিং কোথায়? গ্রিন ক্যান্ডেলের ওপেনিং অলওয়েজ নিচে থেকে, সো ওপেনিং অ্যান্ড লাস্ট ক্যান্ডেল ক্লোজিং, রেড ক্যান্ডেল ক্লোজিং অলওয়েজ নিচে হয়, সো ক্লোজিং। ওপেনিং ক্লোজিং কি বডি, এটা কি লোয়ার উইক, এটা কি আপার উইক। সো এই ক্যান্ডেলের দুইটা ক্যান্ডেলের ডাটা কি পাইলাম? দুইটা ক্যান্ডেলের ডাটা স্যাম এরকম না? আমি জাস্ট তোমাদের বেসিক টু অ্যাডভান্স নলেজ দিতে পারবো, আমি তোমার গাইডলাইন করতে পারবো, বাট স্ট্র্যাটেজি তোমার মেক করে নিতে হবে। আমি এই বিয়ারি সিঙ্গেল ফিঙ্গে ট্রেড করব, আমি যেই কয়টার করব 10টার ভিতরে 8টা প্রফিট করব, কিন্তু 10টার ভিতর তুমি ট্রেড করবা, 10টার ভিতর 10টা তুমি লস করবা। হ্যাঁ, একটা দুটো উইন করবা, ওটা লাক ফেভার করলে উইন হয়ে যাবে। সো ভাই কোথায় উইন হবে কোথায় লস হবে তোমাদের আমি বুঝাইতেছি, সো ভিডিওগুলো ভালো করে দেখো, বুঝতে পারবা, ঠিক আছে? সো কথা না বলে কাজে ফোকাস করি। সো কি এটার সাইকোলজিটা কি বুঝতে পারছো? নেক্সট প্যাটার্ন বিয়ারি সারামি। সো ওকে, চলো বিয়ারি সারামি দেখে নিই। এটার ওপেনিং কি সাধারণভাবে ওপেন হবে না, একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেন হবে, ওকে? যেহেতু এটা বিয়ারি হারামি, নামটাই হারামি, কাজও হারামি। সো কি ফার্স্ট ক্যান্ডেলের উইক বা আপার উইক যেটা, সেটা ফার্স্ট ক্যান্ডেলের হোক বা লাস্ট ক্যান্ডেলের হোক, আপার উইক অ্যান্ড লোয়ার উইক, ওকে? মার্ক করবা। দেন ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, ওপেনিংটা কোথায়? এখানে। অ্যান্ড ক্লোজিংটা কোথায়? এখানে। সো ওপেনিং ক্লোজিং আমাদের বডি, আপার উইক অ্যান্ড লোয়ার উইক, ওকে? সো হারামি, বিয়ারিশ হারামির সাইকোলজিটা আমরা এইরকম পাইলাম, ওকে? ভাই কাজ করবে, কাজ করবে না কেন? অবশ্যই কাজ করবে। তোমারে জায়গা অনুযায়ী ট্রেড করতে হবে। ট্রেন্ড কোথায়, বিয়ারিশ ক্যান্ডেলগুলো কোথায় কাজ করবে, আপ ট্রেন্ডের নাকি ডাউন ট্রেন্ড, এগুলো বুঝতে হবে। আপ ট্রেন্ডের কোথায় কাজ করবে, কারেক্টিভ ওয়েভে কাজ করবে নাকি ইম্পালসিভ ওয়েভে কাজ করবে, এগুলো বুঝতে হবে ভাই। সো প্যারা নাই, বোঝা দিব। সো নেক্সট প্যাটার্ন ডার্ক ক্লাউড কভার, ওকে? ডার্ক ক্লাউড কভার। সো আমরা আগে ড্র করি ডার্ক ক্লাউড কভার।
এটা কি একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেন হবে? সো ভাই ডার্ক ক্লাউড কভার হয়েছে বলেই কি আমি ট্রেড করব? আমি কি বুঝবো না যে এটা সাইকোলজিটা কি ভাই? আমার তো বুঝতে হবে, রাইট? সো আপার উইক, লোয়ার উইক মার্ক করলাম। ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। সো ওপেনিং ক্লোজিং বডি, এটা কি আপার উইক, এটা কি লোয়ার উইক। ওকে, সো এই দুইটা ক্যান্ডেল যখন আমরা ব্লেন্ড করলাম তখন কি এরকম একটা ক্যান্ডেল তৈরি হইল। সো এই ক্যান্ডেলে কি বোঝা যাইতেছে দেখো তো, এই ক্যান্ডেলে কি বোঝা যাইতেছে? এইখানে কি সেলার অ্যাক্টিভ নাকি বায়ার অ্যাক্টিভ? অবশ্যই সেলার অ্যাক্টিভ। কিভাবে? বডিটা রেড, আপার উইক বেশি, সো আপার উইক মানে সেলার রিজেকশন, সো এখানে সেলার অ্যাক্টিভ। এটা কাজ করবে কোথায়? আসবো ভাই, আসবো, সব ভিডিও নিয়ে আসবো, জাস্ট একটু ওয়েট করবা। সো নেক্সট প্যাটার্ন, বিয়ারিশ কিকার। ড্র করি আগে। বিয়ারিশ কিকারের ওপেনিংটাও একটু গ্যাপ ডাউন দিয়ে, ওকে? সো দেখো তো এটা কি বিয়ারিশ কিকার হয়েছে? বিয়ারিশ কিকার নামটা দিছে কিভাবে? ধরো একটা ক্যান্ডেল আপে যাইতেছে, রাইট? ধরো একটা মার্কেটে এরকম করে আপে যাইতেছে, রাইট? আপে যাইতে যাইতে হঠাৎ করে কি একটা ক্যান্ডেল গ্যাপ ডাউন দিয়ে ওপেন হলো। গ্যাপ ডাউন দিয়ে যদি আপে যেয়ে ক্লোজ দিত তাহলে এটা কি বিয়ারিশ কিকার হইতো না, বাট গ্যাপ ডাউন দিয়ে এভাবে নিচে এসে ক্লোজ করছে, ওকে? তাহলে এটা কি ক্যান্ডেল হয়ে গেল? রেড ক্যান্ডেল না? সো যখন বিয়ারিশ কিকার আমরা বলবো, সো এটা বুঝতে হবে যে কেন এটা বিয়ারিশ কিকার। দেখো তো, সো গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হওয়ার কথা ছিল কোথায়? এই যে এখানে, রাইট? বাট ওপেন হয়েছে কোথায়? এখানে। সো এখানে হয়ে আপে যায় নাই, এখানে হয়ে নিচে এসে ক্লোজ করছে, ওকে? সো নিচে এসে ক্লোজ করছে অ্যান্ড এটা বডিটা রেড করছে। সো এখানে কি বুঝতেছি? অবশ্যই বিয়ারিশের প্রেশার অনেক বেশি, অবশ্যই বিয়ারিশের প্রেশার অনেক বেশি। সো এই কারণে এটার নাম দিয়েছে কি বিয়ারিশ কিকার, কিক দিয়ে নিচে চলে আসছে, ওকে? যেমন বুলিশ কিকার এক্ষেত্রে আমরা দেখা। সো এটা সাইকোলজিটা দেখার ট্রাই করি। সো এটা সাইকোলজি কি সেম ভাই, সেম। আপার উইক ড্র করবা, লোয়ার উইং ড্র করবা, ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং মার্ক করবা, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং মার্ক করবা। সো ওপেনিং ক্লোজিং বডি করে দিবা, লোয়ার উইক করে দিবা, আপার উইক আপার উইক করে দিবা, ওকে? সো বুলিশ যতগুলা ডাবল ক্যান্ডেল স্টিক দেখলাম, সবার সবাইকে ব্লেন্ড করার পর আমরা এরকম একটা করে ক্যান্ডেল পাইছি, রাইট? বিয়ারিশ ডাবল স্টিক ক্যান্ডেল যখন আমরা ব্লেন্ড করলাম তখন আমরা সবগুলো প্যাটার্নের ক্যান্ডেল পাইলাম এইরকম, বা ডাটা পাইলাম এরকম, রাইট? সো দুইটা ক্যান্ডেল যখন ব্লেন্ড করার পরে ওইটার ডাটা আমরা এরকম দুইটা ক্যান্ডেল পাইলাম। সো এরকম দুইটা ক্যান্ডেলের সাইকোলজিটা কি? যখন আমরা বুলিশ ডাবল স্টিক ক্যান্ডেল দেখলাম, সো সব ক্যান্ডেল সেম এইরকম দেখলাম, রাইট? যখন বিয়ারিশ দেখলাম তখন সব ক্যান্ডেল কি এরকম দেখলাম। সেগুলার দেখলে তো বোঝা যায় ভাই যে দুইটা ক্যান্ডেল মিলে আমরা কি বোঝাইতেছে, নেক্সট ক্যান্ডেল আপে যাবে নাকি ডাউনে যাবে।
সো আস্তে, আস্তে বুঝতে পারবা। সো আজকের ক্লাস এতটুকুই। আমরা বুলিশ ডাবল স্টিক প্যাটার্ন অ্যান্ড বেয়ারিশ ডাবল স্টিক প্যাটার্নের সাইকোলজি ২ টা ক্যান্ডেলকে ব্লেন্ড করার পরে যে ডাটাটা প্রোভাইড করে, যে ডাটাটা আমরা বুঝতে পারি সেটা বোঝালাম। ওকে? ক্যান্ডেল ব্লেন্ডিং এর মাধ্যমে বুঝাইলাম। সো আশা করি বুঝতে পারছো। নেক্সট ক্লাস মাল্টিপল ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে আসবে। সো নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করো। ইনশাআল্লাহ আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ সবকিছু বোঝাবো। প্রাইজ অ্যাকশনের A to Z বোঝাবো। দেন এসএমসি, আইসিটি ইনশাআল্লাহ ট্রাই করব। আল্লাহ যদি চাই। সো আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।